মানুষ শোনো, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই কারণেই ধ্বংস করা হয়েছে, এদের জমানাতে যখন কোনো সম্ভ্রান্ত নেতা, কোনো নেত্রী, কোনো লিডার যখন দুর্নীতি করত, কোটি কোটি টাকা আত্মসাৎ করত, তার কোনো বিচার হতো না। তার কি হতো না বলেন? বিচার হতো না। না, তার বিচার করলে বাহির দেশের মানুষ দেখবে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। সম্ভ্রান্ত পরিবারের মানুষ যখন চুরি করত, এদের কোনো বিচার করত না, এর মাফ করে দেওয়া হতো। আর ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হক, কোন রিকশা চালক, আরেক রিকশা চালকের একটা রিকশা চুরি করছে, তারে আদালতে, তাকে টিভির সবগুলো চ্যানেলে, তাকে সবগুলো পত্রিকার হেডলাইন, সে একটা রিকশা চুরি করছে। আর দেশের কোটি কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি করার পরেও টিভিতেও নাই, পত্রিকাতেও নাই। আপনি কি মনে করেন যদি আমাদের দেশের আদালতেও ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের আল্লামা মামুনুল হক বিনা অপরাধে এতদিন জেলে থাকতো না? যদি বাংলাদেশের আদালতে ইনসাফপূর্ণ বিচার থাকতো, আমাদের হাকিমুন নাস আল্লামা মুফতি মুশতাকুন নবী নির্দোষে বিনা অপরাধে আইনাগরে থাকতো না। কিন্তু নাই। এর বিপরীত যদি থাকতো, তাহলে এক একজন নেতার কি পরিমাণ বাড়িঘর কানাডায়। আজকে 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 আমরা পাইছি 620টা বাড়ি বানাইছে একজন। কম 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 620টা। না বিশ্বাস করলে দেখবেন, বাংলাদেশের একজন বড় লেখক আছে রুহুল আমিন সাদি, উনি লেখাটা দিছে আজকে, দেখে নিন। উনি লেখা দিয়ে বলে এই লোক তার জীবনে খুব কম করছে, আরো তো কয়েকদিন আছে, বাঁচবে কয়েক বছর, মুরব্বী মোটামুটি। 620টা বাড়ি কানাডা আমেরিকা, এগুলো কম। এই টাকাগুলো কার? আপনার। আপনার কার টাকা বলেন? আপনার। ওই বিচার নাই। রাসূল বলে এটা পূর্বের জমানাতে এগুলো করতো, আল্লাহ ধ্বংস করে দিছে। যারা এগুলো করেছে আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিছে। কিয়ামত পর্যন্ত যারা এগুলো করবে, বিচার যার যেই অপরাধ করুক তার বিচার করতে হবে। এর এদিক সেদিক যারাই করবে, রব এদেরকে ধ্বংস করে দিবে, নবীজি বলছে। এরপরে আল্লাহ রাসূল দেখেন কি বলে, আল্লাহ নবী বলে শোনো, কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে, এরে বাঁচাইবার জন্য আসছো? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আও আন্না ফাতেমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন জোরে। চিন্তা করে, নবীজি বলে আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে নবীজির একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করতো তার হাত কেটে দিতাম, এই বক্তব্যটাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি, নবীর এই একটা বক্তব্য যে আমার মেয়ে চুরি করলেও তার হাত কেটে দিতাম, এই বক্তব্যটাই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না, কেউ ছিল না নবীর চাইতে। তাহলে আল্লাহ রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন? বলেন না, বলেন বলেন করছে কিনা? 4, সমাজেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছেন। সমাজে হযরত নু'মান, এখনের কথাটা খেয়াল করে শুনেন, শেষ খেয়াল করে শুনেন, এটা আমরা অনেক সময় করে থাকি এই বেইনসাফিটা। বুখারী শরীফের 2587 নম্বর হাদিসের বর্ণনা, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন আমার বাপ বাশির আমাকে একটা গোলাম হাদিয়া দিছে। গোলাম, আতানি আবি আতিজ্ঞা, আতিজ্ঞার ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি লেখেন গোলাম, আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিছে। আমার মা আমার আব্বারে বলে লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, স্বামী আপনি যে আমার ছেলেরে আদর করে একটা গোলাম দিছেন, এতে আমি খুশি না। কেন খুশি না? আগে নবীরে জানান, নবীরে আগে জানাইলেন, এরপর আমি খুশি হব। আমার বাপ আমারে ধরছে, দিরা নবীর দরবারে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? ইন্নী আতাইতু ইবনি আতিজ্ঞা, আমি আমার এই ছেলেটারে একটা গোলাম হাদিয়া দিছি, কিন্তু আমার বিবি খুশি না, বলতেছে আপনারে জানাইতে। নবীজি কো আচ্ছা, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো ছেলেরে একটা করে গোলাম দিছো হাদিয়া? না, দেই না। রাসূল একটা ধমক দিলেন, ইত্তাকিল্লাহ, বেটা আল্লাহকে ভয় কর, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ করো, যাও। এবার সাহাবী দৌড়ে আইসা গোলাম নিয়ে চলে আসছে। না না, ছেলে তোরে একা দেওয়া যাবে না। এই বেইনসাফি আমরা করি। আপনি আশ্চর্য হবেন আল্লাহ রাসূল কোথায় ইনসাফের দাড়িপাল্লা ধরছে। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়ালের মধ্যে লেখেন, বাইনামা ইউহাদ্দিসুল কওম, নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছেন,
অনেকগুলো সাহাবী সামনে বসা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক সাহাবীর একটা ছোট্ট বাচ্চা, ইয জাআ সাবিগুন হাত্তান তাহা ইলা আবি, একটা ছোট্ট বাচ্চা, ছেলে বাচ্চা বাবার কাছে দৌড়ায় গেছে। নবীজি হাদিসও বর্ণনা করে, বাপ ছেলের ভালোবাসাও দেখে। ছেলেটা বাবার কাছে গেছে, ফামাসাহা রাসা, বাপ ছেলেটার মাথায় হাত বোলায় আদর করলেন। ওয়া আকআদাহু আলা ফাখিদিহিল ইয়ুমনা, ছেলেটারে আদর করে ডান কুলে, ডান রানের উপরে বসাইছে। আব্বু এখানে বসো। ফালাবিসা কলিলা, কিছুক্ষণ পর এই সাহাবী যার ছেলে বাচ্চা আসছে, তারই আরেকটা মেয়ে বাচ্চা দৌড়ায় আসছে বাবার দিকে। নবীজি তাকায় তাকায় দেখতেছেন। এই মেয়েটারও ফামাসাহা রাসাহা, হাতায় আদর করে দিলেন। এবার মেয়েটা যখন আসছে, এই মেয়েটাকে মেয়েটাকে বাম রানে না বসায়া ওয়া আকআদাহা আলাল আরদ, জমিনে বসাইছে, জমিনে। আল্লাহর রাসূল হাদিস বলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার দিকে এইভাবে তাকাইছে। নবীজিকে ধমক দিয়ে বলে, ফাহাল্লা আলা ফাখিদিকাল উখরা, এই তোমার কি আরেকটা রান নাই? তুমি এক রানে ছেলেরে বসাইলা, আরেক রানটা থাকার পরেও মেয়েটারে কেন জমিনে বসাইলা? একটা ধমক দিছে, সাহাবী কম্পন শুরু করলেন। ফাহামালাহা আলা ফাখিদিহি উখরা, সাহাবী সাথে সাথে মেয়েটারে বাম রানে বসাইছে। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করে, ছেলেরে বসাইছে রানে, মেয়েটারে মাটিতে, নবীজি এখানে ইনসাফ দোষ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমরা যদি আমাদের একটা ছেলেরে একটা চুমা দিছি, তো আরেকটা ছেলেরে খুই যায় না, সাথে সাথে আরেকটা চুমা দিছি। যদি বেইনসাফি হয়, ইনসাফ প্রতিষ্ঠা করছেন নবীজি। এই কিয়ামত পর্যন্ত অনেক মা বাপ সন্তানের মধ্যে বেইনসাফি করার কারণে জাহান্নামে যায়। ইবনে মাজাহ তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল ওয়াল মারআ বিতাআতিল্লাহ 60 সানা, আও ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। অনেক নারী, অনেক বাপ, অনেক মা 60 বছর আল্লাহর ইবাদত করবে, কিন্তু মৃত্যু যখন সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, যখন মৃত্যু চলে আসবে, তখন তারা ওসিয়ত করতে গিয়ে ভুল করে ফেলবে। ফাতাজিবু লাহুমান নার, রাসূল বলেন ওইটা জাহান্নামে যাবে। এক ছেলেরে বেশি দিবে, আরেক ছেলেরে কম দিবে। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে রাসূল মানুষের ব্যক্তি জীবন সংশোধন করলেন, পারিবারিক জীবন সংশোধন করলেন, সামাজিক জীবন ব্যবস্থা আমার নবীজি সংশোধন করলেন। সামাজিক জীবন ব্যবস্থা সংশোধন করতে গিয়ে আল্লাহর রাসূল অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করলেন। সর্বপ্রথম, এক, আল্লাহর দাওয়াতের পদক্ষেপ নবীজি গ্রহণ করলেন। 2, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। 3, সমাজ থেকে বৈষম্য দূর করলেন।